বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ধর্ম সম্পর্কে কথা বলতেছি। ধর্ম হলো এই পৃথিবীতে বহু ধর্ম আমি বলছি আছে। যেমন আছে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, ধর্মগুলো ব্যাপারে কথা বলছি। যেমন আছে মুসলমান ধর্ম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেবলমাত্র একটি ধর্মের ব্যাপারে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রাখছেন মুসলমান, কিন্তু ধর্ম বলা হয় না। বলছেন তোমাদের নাম রেখেছেন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি তোমাদের তোমাদের নাম রেখেছেন মুসলমান, তাহলে তোমরা যদি মুসলমান ধর্ম বলো, তাহলে সেটা অন্যায় হতে পারে কি পারে না? তোমরা যদি মাইনা থাকো যে তোমাদের ধর্ম হলো মুসলমান, তাহলে তোমরা এটা তোমাদের ভুল বুঝাবুঝি হবে যে তোমাদের ধর্মের নাম মুসলমান রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে এখানে একটা ভুল বুঝাবুঝি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাইছেন যে তোমাদের নাম রেখেছেন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তাকে বন্ধু হিসাবে গণ্য করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে ধর্ম সম্পর্কে যেমন আছে খ্রিস্টান ধর্ম, ঈসা আলাইহিস সালাম অথবা যিশু যিশু কি ধর্ম চালু করেছেন? বলছেন কি, আমি তোমাদের জন্য মনোনীত করলাম, আমি তোমাদের জন্য মনোনীত করলাম খ্রিস্টান। খ্রিস্টান করলেও হবে, অথবা খ্রিস্টান ধর্ম আমি তোমাদের জন্য মনোনীত করছি। এই কথা যদি যিশু আলাইহিস সালামের বলে থাকেন, তাহলে তোমাদের জন্য হলো একটি ধর্ম। আর যদি না বলে থাকেন, তাহলে সেইটা প্রত্যাহার করো। তোমরা তোমরা প্রত্যাহার করো। তোমাদের নাম যদি যিশু যদি না রাইখা থাকেন, যিশু যদি না রাইখা থাকেন যে আমি তোমাদের জন্য নাম রেখেছি খ্রিস্টান অথবা খ্রিস্টান ধর্ম, এই কথা যদি বলে থাকেন, তাহলে তোমরা সেটা সে যিশু আলাইহিস সালাম নাম রেখেছেন। আর যদি না রাইখা থাকেন, তিনি যদি নাম না রাইখা থাকেন, তাহলে এটা তোমাদের ধর্মও না, তোমাদের দলের নামও না। এখানে আমি কথাগুলো বলতেছি পয়েন্টের উপরে। যেমন আমি ধর্মের উপরে কথাগুলো বলছি। যেমন হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে কে নাম রেখেছেন? কে নাম রেখেছেন যে আমি তোমাদের জন্য হিন্দু ধর্মকে পছন্দ করলাম? কোন নবী নাম রেখেছেন? সেটা কি রাখছেন নাকি রাখেন না? তাদের ধর্মগুলোর ব্যাপারে আহলি কিতাবী যারা ধর্ম মানে, যারা বলে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আর্য ধর্ম, আরো বহু ধর্ম আছে, কিংবা মুসলমান ধর্ম, এসব ধর্মগুলো কে প্রতিষ্ঠিত করেছেন? ধর্মগুলোর নাম রেখেছেন কে? সাধারণ কোনো মানুষ
নাকি নাকি নবীগণ নাম রেখেছেন? যদি নবীগণ নাম রেখে থাকেন তাহলে সেগুলো কিতাবগুলোর মধ্যে নাই। যেমন কিতাবগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বাইবেলে বলো আর মনুস্মৃতি বলো আর যাই বলো, যেগুলো যেগুলো প্রধান কিতাব সেগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেগুলোর মধ্যে তোমরা নাও পাইতে পারো। তার নিচের গুলোর মধ্যে নাম থাকতে পারে যেগুলো হিকমতপূর্ণ বলা হয়েছে, যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম আমি বলছি নবীগণ রেখেছেন। আমি পূর্বে বলছিলাম যে নবীগণ এইসব নামগুলো রেখেছেন। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো নবীগণ রেখেছেন। তারা দল বের করেছেন। যেমন আওয়ামী লীগ একটা দল আছে, যেমন বিএনপি একটা দল আছে। এইভাবে দলগুলো এসেছে। যেমন খ্রিস্টান ধর্ম এসেছে, খ্রিস্টান ধর্ম আইছে কিনা আমি সঠিক জানি না, যে খ্রিস্টান নাম কেউ রেখেছে কিনা, যে যিশু আলাইহিস সালাম খ্রিস্টান নাম রেখেছেন কিনা সেটা আমি জানি না। কিন্তু আমি পূর্বে বলছিলাম নবীগণ এগুলো নাম রেখেছেন। আর যদি নবীগণ না রেখা থাকেন তাহলে তোমরা কেন মানবে যে পূর্বের কিতাবগুলোর, পূর্বের ধর্মগুলো কেন তোমরা মানবে? তোমাদের তো মানার কোনো দরকার নাই সেগুলো। আর যার উপরে 100 কিতাব অবতীর্ণ নাজিল হয়েছে, যার উপরে 100 কিতাব নাজিল হয়েছে, সেই সব কিতাবগুলো কেন তোমরা প্রধান ছাড়া অন্য দিক দিকে ঘুরবে? তোমাদের কি অন্য দিকে ঘোরার জন্য কি কিতাবগুলো পাঠানো হয়েছে নাকি? সেগুলো তো পাঠানো হয়নি যে তোমরা মুখ ফিরিয়ে নিবে, তোমরা মুখ ফিরিয়ে নিবে কিতাবগুলোর মাঝ থেকে। আমি চাই তোমরা কিতাবগুলো মানো। যেসব কিতাব রয়েছে একজনের ব্যাপারে, সেগুলো আমার ব্যাপারে রয়েছে। আমার ব্যাপারে কথাগুলো আমি টেনে কথাগুলো বলতে পারি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম বাড়ান না। তিনি তিনি মুসলমান ধর্মকেও সমর্থন করেন না, কারণ তার একটা দল বের হবে, আমার একটা দল বের হবে, এবং এই দলটি ক্ষমতা আসবে এবং ধর্ম হিসাবেও তোমাদের জন্য প্রতিষ্ঠিত হবে। আর আমি দলও বলছি, যেমন আওয়ামী লীগ একটা দল, আমার ইসলাম ধর্ম একটা দল। আমি ইসলাম ধর্ম যে মানছি সেটা একটা দল। আর আমি যে তোমাদের জন্য নাম রেখেছি ইসলাম, সেটাও একটা দল বলছি, এবং দলের সংগঠনগুলো আমি মজবুত করার জন্য চেষ্টাও করছি। কিন্তু এই পৃথিবীতে যারা আমার পূর্বে নবীগণ আসছিল, তারা কি তোমাদেরকে কি সমাধান করেছেন? যেসব নবীগণ আসতো তারা দল বের করত, যে কোনো একটা নাম দিয়ে দল বের করত। যেমন বের করেছিল মুহাম্মদ আলাইহিস সালাম। মুহাম্মদ আলাইহিস সালাম দল বের করেছেন, সেই দলের নাম হলো মরুবাসী। মরুবাসী নাম, দলের নাম হলো মরুবাসী। তাহলে এইখানে একটা দল হয়ে গেল, যেমন আওয়ামী লীগ একটা দল হয়ে গেল যারা মানছে
যারা সমর্থন করছে তারা দল হিসাবে সমর্থন করেছে। এখানে আইসা কিন্তু সমস্যাটা হয়ে গেল, আওয়ামী লীগ যে মসজিদ ইবাদত করত, বিএনপিও সেই মসজিদে ইবাদত করত, জামাতও সেই মসজিদে ইবাদত করত, সবাই ইবাদত করত, কিন্তু তারা পৃথক হয় না। তারা এমনি দল হিসাবে আসিল, ইবাদত করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু নবীগণ যারা আসছিল তারা নিজেরা এক্সট্রা হয়ে যাইতো কিনা সেটা আহলি হাদিস বলে নাকি কি বলতাম সেটাকে। আর সেগুলো কি বহাল আছে, যেগুলো বাইবেলের পরে দিয়ে লেখা হয়েছে, সেগুলো কে লিখেছে, কি আসল বিষয়, কি মিডিয়া লিখলো নাকি কেউ লিখছে? আর এই ব্যাপারে আমি কিন্তু কথা বলছি ইসলাম ধর্মে এবং অন্য অন্য ধর্মগুলোর সাথে আমি তুলনা দিচ্ছি যে ধর্মগুলো চালু করছিল নবীগণ, আমি বলছিলাম। কিন্তু সেগুলো নবীগণ চালু করছে নাকি দল বের করেছে? দল বের করা হলো একটা ধর্ম, আর প্রত্যেক নবী দল করেছে। তাদের দল ছিল তাদের মন গড়া ছিল দল। আর আমারও কিন্তু মন গড়া দল হলো ইসলাম। আমি কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাচ্ছি, যেন আমি সফল হই। আমি যাতে সফল হই, আমি সেই হিসাবে দল বের করতেছি, যেন দলটাকে আমি মজবুত করতে পারি। আর এই পৃথিবীর যত ধর্ম আছে, প্রত্যেক ধর্মের লোকেরা যারা আমার দিকে আসবে তারা হলো আমার বন্ধু, আর যারা আসবে না তারা আমার বন্ধুত্বর দরকার নাই। যারা আসবে না আর যারা আসবে তারাই হলো আমার বন্ধু, আমি হলাম তাদের বন্ধু। বন্ধুত্বর হাত বাড়াতে চাই সবার সাথে। 2% 3% বাদ দিয়ে আমি সবার সাথে বন্ধুত্বর হাত ধরতে চাই এবং হাত ধরাইতে চাই, যাতে আমার হাতের সাথে তাদের হাত একে মিলে যায়। আমার বন্ধু হলো মানব জাতি হলো আমার বন্ধু। আর আমি কিন্তু তোমাদেরকে উল্টো পাল্টো কথা বলছি না, আমি ন্যায়ভাবে আমি তুলনা দিচ্ছি যে নবীগণ দল করেছেন, কিন্তু দলের নাম কি খ্রিস্টান রেখেছেন নাকি এটা অন্য কেউ রাখছে? আর এই পয়েন্টের উপরে কিভাবে ডক্টর জাকির নায়েক প্রশ্নের উত্তর দিবে? এই প্রশ্নের সে যদি কথা বলতে চায় বলতে পারে, আর সে এত কথা বলবেও না। আর আমার কথাগুলো হলো হিকমতপূর্ণ কথা, আমি পয়েন্টের উপরে কথা বলি। আমি এমন পয়েন্টে কথা বলি যা উচ্চ স্তরে, এর নিচের দরে কথা আমি বলি না। যেটা একবারে চূড়ান্ত কথা সেটি আমি বলি। আমি ন্যায্য কথা বলছি, ন্যায্য পথে চলছি, ন্যায্য কাজ করছি, ন্যায্য পথে
আমি তোমাদেরকে রাখতে চাই, আর আমিও ন্যায্য পথে তোমাদের সাথে থাকতে চাই, এবং ন্যায্যভাবে যেন দেশ পরিচালনা করতে পারি, এবং এই পৃথিবী যেন ন্যায্যভাবে তোমাদেরকে দিয়ে চালাতে পারি, এবং ন্যায্যভাবে যেন তোমরা শাসন করতে পারো সাধারণ মানুষদেরকে, এবং ন্যায্যভাবে তোমরা জয়যুক্ত হবে, এবং ন্যায়ভাবে তোমরা জয় হওয়ার চেষ্টা করবে, এবং ন্যায্যভাবে যেন আমরা দলটাকে টিকাতে পারি। আমার ধর্মের লোকদেরকে আমি কথাগুলো বলতেছি। যারা ইসলাম ধর্মের প্রধানমন্ত্রী হবে এবং তারকারাজি হবে, এবং প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যা হয় তা হবে, এবং তাদেরকে দিয়ে ন্যায্যভাবে আমি দেশগুলোকে আনতে চাই। আমি দেশগুলোকে আনতে চাই ন্যায্যভাবে, যেন ন্যায্য পথে আমি চলতে পারি। আর আমি মিথ্যা দিয়ে ন্যায্যভাবে চলতে চাই না। আমি সত্য দিয়ে ন্যায্যভাবে চলতে চাই, এবং ন্যায্য পথে তোমরাও থাকবে, আমিও থাকার চেষ্টা করব। আমি তোমাদেরকে এমন পয়েন্টে কথা বলছি যেন তোমরা আগে জানতে না, এখন জানতেছ আমার মাধ্যম দিয়ে। তোমরা দেখো এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্মের লোকেরা কেমন ভাবে ন্যায় নীতিভাবে দেশ চালাচ্ছে, ন্যায্যভাবে দেশ চালাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমার প্রধানমন্ত্রীরা কেমন ভাবে দেশকে চালাইতেছে? আর আমি কিন্তু কোনো কথা আগাম বললে সে কথা প্রমাণ হবে ওই কার্যক্রম হলে। ন্যায্যভাবে আমার প্রধানমন্ত্রীরা ন্যায্যভাবে সমাধান করবে, এবং কেউ যদি বিপদে পড়ে তাহলে সাহায্য করার জন্য চেষ্টা করবে আমার দল, ন্যায্যভাবে চেষ্টা করবে। এবং ন্যায্য থাকার জন্য অবশ্যই দরকার বিশেষ কথা বলতেছি। অদরকারীয় জিনিস আমি সামনে আনছি না। আমি ন্যায়ভিত্তিক কথা চালার জন্য বলছি, এবং আমি যখন এই পৃথিবীতে প্রধানমন্ত্রী বানাইতে পারবো, তখন কিন্তু আমার এই কথাগুলো রাইট হবে, সম্পূর্ণ কথা রাইট হবে, অন রাইট হবে না। আর আমি অন রাইট কথা বলছিও না, আমি রাইট কথা বলি, এবং রাইটের পথে আমি আছি, এবং এই পথে রাইট সিদ্ধান্ত আমি নিতে পারি। আমি রাইট পথে তোমাদেরকে রাখার জন্য চেষ্টাও করছি, আর তোমরা তো রাইট পর্যায়ে ক্ষমতায় থাকতে চেষ্টা করো। তাহলে পয়েন্টের গুলোর ব্যাপারে কেমন কথা বলছি? যেসব দল বের করেছেন, আমি বলছি নবীগণ, সেগুলো নবীগণও রাখতে পারে, কিংবা অন্য কেউ দলগুলোর নাম রাখতে পারে। আমি পয়েন্ট ধরে কথা বলছি যেন তোমরা জানতে পারো। আশা করি তোমরা আমার কথায় ইসলাম ধর্মের দিকে আসতে থাকবে। আর এখন দৈনিক নয়তোবা 100 গা মুসলমান হয় অন্য ধর্ম থেকে, দৈনিক 100 হয়, নয়তো 1000 হয়, এর উপরে তো আর মুসলমান হয় না, অন্য অন্য ধর্ম থেকে আসে না। এমন একদিন সময় আসবে, আমার কথা শোনার পরে কোটি কোটি মানুষ
ইসলাম ধর্মের দিকে আসবে। কোটি কোটি মানুষ দৈনিকে আমার দলের দিকে আসতে থাকবে। যতক্ষণ তাদের ভাণ্ড খালি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার দিকে আসতে থাকবে এবং আমার দলকে সাপোর্ট করতে থাকবে। তারা অন্য ধর্মে পালন করছিল। যারা আমার দলকে ভোট দিবে, যারা আমার মনোনীত দলকে সাপোর্ট করবে এবং মনোনীত মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, তারাই তো হলো ইসলাম ধর্মের লোক। তারা অন্য ধর্মের লোক না। তাদেরকে আমি অন্য ধর্মের লোক মানিও না। আমি মানি তাদেরকে ইসলাম ধর্মের লোক, যারা সমর্থন করবে ইসলামকে। এই ইসলাম অবশ্যই ক্ষমতা থাকবে অনন্তকাল, যার শেষ হবে না।